নমস্কার সকলকে এবং স্বাগত জানাই আজকের ম্যাচের হাইলাইটসে। মামনি গ্রুপ পাঠচক্র বনাম ইস্ট বেঙ্গলের দ্বৈরথ ছিল আজকে ইস্ট বেঙ্গল মাঠে, এবং ইস্ট বেঙ্গল আবারও দুরন্তভাবে একটি জয় ছিনিয়ে নিয়ে লিগ তালিকায় শীর্ষস্থানে চলে যায় ভবানীপুরকে টপকে। 4 ম্যাচে 4টি জয়। শুরু থেকেই কিন্তু বেশ দাপুটে ফুটবল খেলা শুরু করে ইস্ট বেঙ্গল, এবং তাতেই কিন্তু ত্রস্ত হয়ে পড়ে মামনি গ্রুপ পাঠচক্র। খেলার মাত্র 5 মিনিটের মাথায় গোল পেয়ে যায় ইস্ট বেঙ্গল। বিজয় মুর্মুর রাখা অসামান্য ডেলিভারিতে পা ঠেকিয়ে দেন আকাশ হেমব্রম, তাতেই কিন্তু প্রথম গোল পায় ইস্ট বেঙ্গল। সুযোগ সন্ধানী আকাশ কোনো রকম ভুল ত্রুটি করেননি। ভুল যদিও করেছিলেন থমাস সিং, যেভাবে বাধা দিয়েছিলেন আকাশকে সেটা কিন্তু অনেকটা উন্নত মানের হওয়া উচিত ছিল। আরেকটি সুযোগ আসে ইস্ট বেঙ্গলের কাছে, ডান দিক থেকে যখন সেন্টারটি রাখতে যান সেটা খুব একটা ভালো জায়গায় রাখতে পারেননি। তারপর সাপাম মিটেই এর সেন্টার থেকে গোল পান সৌভিক অধিকারী। অসামান্যভাবে বলটিকে সেট করেছিলেন, প্রস্তুত ছিলেন সৌভিক। এই জায়গায় কিন্তু একটা ডিফেন্সিভ ল্যাপস জয়বাজ আরেকটু বেটার করা উচিত ছিল। তারপর একের পর এক ক্রস আসতে থাকে ডান প্রান্ত থেকে, এবং আরেকটি অসামান্য বল সুযোগ যদিও চলে এসেছিল সেই উত্তম হান্সদার কাছে। সেই বিজয় মুর্মুর রাখা ফরওয়ার্ড বল থেকেই কিন্তু গোল করে যান উত্তম হান্সদা। দুরন্তভাবে ফার্স্ট ট্র্যাপটি করেছিলেন এবং তারপর অসামান্য ফিনিশ। আরেকটি সুযোগ, এই জায়গায় ফাঁকা গোল থাকলেও কিন্তু তার সদ্ব্যবহার করতে পারেনি ইস্ট বেঙ্গল। আরেকটি ভালো ফ্রি কিক, তবে সেই বলে পা ছোঁয়াতে পারেননি উত্তম হান্সদা। তারপর যদিও তার প্রায়শ্চিত্ত করেন, আবারও অসামান্য ফার্স্ট টাচ, এবং তারপর দেখে শুনে বলটিকে সেকেন্ড পোস্টে রেখে দেন। সুযোগ পাননি প্রদীপ দাস। দ্বিতীয়বার্ধে যদিও এই প্রদীপকে তুলে নেওয়া হয়, এই প্রদীপের জায়গায় মাঠে আসেন সৌরভ রায়। তবে শুরু হয় ডান প্রান্ত থেকে ইস্ট বেঙ্গলের মরণ কামড়, এবং তার নেপথ্যে ছিলেন কিন্তু সেই বিজয় মুর্মু। একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন তিনি। অনেকটা উন্মুক্ত জায়গা পেয়েছিলেন, কখনো কখনো সেট করেন, কখনো কখনো ক্রস রাখতে শুরু করেন। নিজেও দূরপাল্লার বেশ কয়েকটি শট নিয়েছিলেন। তবে দ্বিতীয়বার্ধে আসা সৌরভ রায়, তার প্রশংসা করতে হবে, বেশ কিছু ভালো সুযোগ আটকে দেন। আরেকটি সুযোগ চলে আসে বিজয় মুর্মুর কাছে। এই জায়গায় যে বলটি রাখেন সেই বলটি কিন্তু আরেকটু বেটার হওয়া উচিত ছিল। আরেকটি ভালো বল বাদিক থেকে, এবার কিন্তু মামনি পাঠচক্র অনেকটা নড়ে চড়ে ওঠে, কিন্তু ভালো সেভ করেন গৌরব শাহ। ডান দিক থেকে অসামান্য একটি ঠিকানা লেখা সেন্টার করেন বিজয় মুর্মু। এটা ছিল তার অ্যাসিস্টের হ্যাট্রিক আজকের ম্যাচে, এবং সেখান থেকে জোড়া গোল পেয়ে যান আকাশ হেমব্রম। কোনো রকম ভুল ত্রুটি করেননি, বলটিকে ফলো করেন, ভালোভাবে ট্র্যাপ করেন। এটা ছিল যদিও তার পরের মুহূর্ত, যেখানে সেভ করেন সৌরভ রায়। আরেকটি দূরপাল্লার শট আনন্ত এমএস এর, কোনো মতে পরিস্থিতি সামাল দেন সৌরভ ডান দিক থেকে। তারপর আসেন তন্ময়ের ক্রস, এবং আরেকটা দুরন্ত সেভ সেই সৌরভের। এবং তারপর মোহাম্মদ বিলাল, তার সামনে অনেকটা উন্মুক্ত জায়গা ছিল, যদিও একটু তাড়াহুড়ো করে শটটি নিয়ে ফেলেন, এবং সেই শটটি অসামান্যভাবে আটকে দেন সৌরভ। আজকে কিন্তু সৌরভ রায় দ্বিতীয়বার্ধে বেশ কিছু ভালো সেভ করেছিলেন, এবং তার নেপথ্যেই কিন্তু কোনো মতে লড়াই করে যাচ্ছিল মামনি পাঠচক্র। আরেকটি ভালো সেভ, সময় মতো গোল ছেড়ে বেরিয়ে আসে, বলটিকে ফলো করেন। তারপর ডান প্রান্ত থেকে জয়বাজের দুরন্ত মাইনাস এবং ততাধিক ভালো সেভ, এবং তারপর সেই আগত কর্নার থেকে আসে পেনাল্টি। সেই পেনাল্টি থেকে যদিও বল ঠেলতে ব্যর্থ হন আকাশ হেমব্রম, এবং অনেকটা ভাগ্যের কৃতিত্বে শেষ পর্যন্ত মোহাম্মদ বিলালের ডিফ্লেকশনে কিন্তু বল জালে জড়িয়ে যায়, এবং পঞ্চম গোল পায় ইস্ট বেঙ্গল। তার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাচও পুরোপুরি নিজেদের পকেটে পুরে ফেলে। আরেকটি ভালো সুযোগ চলে এসেছিল যদিও মামনি পাঠচক্রের কাছে। প্রশংসা করতে হবে রনক ঘোষের, শেষের দিকে বেশ ভালো কিছু সেভ করেন তিনি, এবং ফুল টাইম স্কোর লাইন হয় মামনি গ্রুপ পাঠচক্র 1 ও ইস্ট বেঙ্গল 5।